জয় জনি থ্রোট করলেন, সেখানে একজনকে কাটিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা, সেখানে না আবারও রাখতে পারেনি, বল পাশে রাখার বাইরে, আবারও থ্রোইন, এক্ষেত্রে বিএসপি স্পোর্টিং ক্লাবের অনুকূলে রামিন অসম্ভব সুন্দর খেলে থাকেন রামিন, বিভিন্ন টুর্নামেন্টে দেখে থাকি রামিনকে। জনি নিয়ন্ত্রণে বাড়িয়েছেন, উদ্দেশ্য সতীর্থ খেলোয়াড় রাখতে পারবে কিনা, না রাখতে পারেনি, বল পাশে রাখার বাইরে, আবার থ্রোইন সকাল করে একজন খেলোয়াড়কে অবৈধভাবে বাধা দেওয়ার খরচ দিতে ফ্রি কিক পেয়েছে। ডিবক্সের ভিতরে ঢুকে পড়ার চেষ্টা, খেলোয়াড় ঘুরে কিক নিয়েছিলেন, সেখান থেকে হলো না। চমৎকার একটি আক্রমণ রচনা করেছিলেন পরশ পাথরের ছোঁয়া স্পোর্টিং ক্লাব রামকৃষ্ণপুর। প্রথমার্ধের খেলা চলমান। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি আজকের এই খেলাটি লাইভ সম্প্রচার হচ্ছে আব্দুল আল মামুন ফেসবুক থেকে। আপনারা এই খেলাটি দেখতে পাচ্ছেন, যারা অনলাইন প্ল্যাটফর্মে এই খেলাটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা আজকের এই প্রখর রোদের মধ্যে বসে আজকের এই খেলাটি উপভোগ করছেন, সকল ফুটবল প্রেমী দর্শকদের প্রাণ ঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। অফসাইড, ক্লিয়ার অফসাইড, সেখানে সহকারী পরিচালক সানোয়ার হোসেনের ফ্ল্যাগ উত্তোলন, অফসাইডের ফাঁদে রামিন সেন্ট্রাল ব্যাক বাড়িয়েছেন ফারুকের উদ্দেশ্যে, ফারুক থেকে আবার রামিন ক্লিয়ার করলেন, 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, সেখানে সিয়াম রাখতে পারেনি, লম্বা করে বাড়িয়েছিলেন, সেখানে গোলকিক পাবে আজকের খেলার দক্ষ পরিচালক জনাব বাবুল হোসাইন, যিনি প্রতিটি ম্যাচে ন্যায় এবং নিষ্ঠার সাথে ম্যাচ পরিচালনা করে থাকেন। অভিজ্ঞতা যার অনেক, অসংখ্য ম্যাচ পরিচালনার রেকর্ড যার ঝুলিতে, তিনি বাবুল হোসাইন আজকের এই খেলাটি পরিচালনা করছেন। আবার ভাইরাল মনোয়ার বাড়িয়েছেন, সেখানে ফারুক থেকে আবারও মনোয়ার থেকে 5 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, চমক, দেখা যাক আজকে কোন চমকটি লুকিয়ে রয়েছে সেটাই আমরা দেখবো। লম্বা করে বাড়িয়েছিলেন, সেখানে সিয়াম এবং রিফাত দুইজন খেলোয়াড় কিন্তু আজকে চলে এসেছে ঘাটাইল থেকে, তার বিভিন্ন টুর্নামেন্টে খেলে থাকে। আবার বাড়িয়েছেন, সকাল রয়েছে, সেখানে রাখতে পারবে কিনা, আবার অফসাইড, সম্ভবত ফাউল, ফ্রি কিক। আবার 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রাখতে পারবে কিনা, বাড়িয়েছেন রাইট উইং এ, উদ্দেশ্যে ফারুক রাখতে পারেনি, আবারও সেখানে গোলরক্ষক জাসেন বুদ্ধিমত্তার সাথে বলটি ছেড়ে দিলেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, ওলি শেখ এবং আফজাল ফুটবল টুর্নামেন্ট 2025 আজকের এই খেলাটি যারা উপভোগ করছেন সবাইকে প্রাণ ঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি, সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই খেলার সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত সভাপতি মহোদয় এবং বিশেষ অতিথি মহোদয় যারা রয়েছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ফারুক অভিজ্ঞ খেলোয়াড়, জার্সি নাম্বার 6 বাড়িয়েছিলেন, সেখান থেকে শান্ত উদীয়মান তরুণ ফুটবলার, যে কোনো সময় কিন্তু স্কুল লাইনটা পরিবর্তন করতে পারে শান্ত, গতি রয়েছে তার। আজকে দেখা যাক কি করতে পারে শান্ত, গোল উপহার দিতে পারে কিনা, দর্শকদের আনন্দের আতিশয্যায় বাসাতে পারে কিনা, সেটি আমরা দেখবো। আবার বাড়িয়েছেন মনোয়ার, থ্রোইন করলেন, উদ্দেশ্য ছিল শান্ত, রাখতে পারেনি, আবার থ্রোইন করলেন, সেখানে আবারও চমক, গোল পাস, সেখান থেকে আক্রমণ রচনা করার চেষ্টা, লম্বা করে অনেকটা উপর দিয়ে গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে রামিন বাড়িয়েছেন ফারুকের উদ্দেশ্যে, ফারুক বাড়িয়েছিলেন সতীর্থ খেলার উদ্দেশ্যে, সেখান থেকে আবারও রাইটিং দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা, বিপজ্জনক জায়গায়, হাই হাই কি হলো রে, এটা চমৎকার একটি আক্রমণ রচনা করেছিলেন পরশ পাথরের ছোঁয়া স্পোর্টিং ক্লাব রামকৃষ্ণপুর, কিন্তু না, এক্ষেত্রে কোনো বিপদ ঘটেনি, ফলাফলের কোনো পরিবর্তন ঘটেনি। এই মুহূর্তে স্কোর লাইন পরশ পাথরের ছোঁয়া স্পোর্টিং ক্লাব রামকৃষ্ণপুর 0, প্রখান্তরে বিএসপি স্পোর্টিং ক্লাব 0। সমতা আজকে বাঘা সিংহের লড়াই, দেখা যাবে কোন দলের কত ক্ষমতা সেটাই আমরা দেখবো। আবারও সেখানে সকাল, বিকেল বেলায় আজকে চমৎকার খেলছেন সকাল, সেখান থেকে আবার আক্রমণ, লেফট উইং আক্রমণে যাওয়ার চেষ্টা, বডি ট্যাকল, সেখান থেকে ফ্রি কিক পাবে না, গোল কিক। আবার বাড়িয়েছেন সতীর্থ খেলার উদ্দেশ্যে, দেখা যাক কি হয়, অনেকটা এগিয়ে গিয়ে বল দখলের একটা চেষ্টা ছিল, বল দখলে নিতে পারেনি, করলেন, সেখান থেকে আবার ব্যাকপাস করলেন সকাল, লক্ষ্যভ্রষ্ট শট, ভুল পাস, সেখান থেকে পাল্টা আক্রমণ, চমক বাড়িয়েছেন
12 নম্বর জার্সি পরে খেলোয়াড় সেই পিজারের উদ্দেশ্যে পিজার রাখতে পারেনি, সেখান থেকে রামিন ক্লিয়ার করলেন, আবার ফাইনাল মনোয়ার হেড করলেন, আবার চমক চমক এগিয়ে যাওয়ার একটা চেষ্টা ছিল, আবার থ্রোইন পিজার পিজার কোথায় মারলেন, এখান থেকে কোনো বিপদ ঘটেনি, অনেকটা বাইরে নিয়ে। সকল ফুটবল প্রেমী দর্শকদের প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি, যারা আজকের এই খেলাটি উপভোগ করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আবারও দেখা যাক ডিবক্সের ভিতরে ঢুকে পড়ার চেষ্টা, সেখানে গোলরক্ষক জাসিং, আবারও চমক 5 নম্বর জার্সি পরে খেলা চমক থেকে শান্ত বাড়িয়েছেন পিজারের উদ্দেশ্যে, 12 নম্বর জার্সি পরে খেলা পিজার ফুল পাস, সেখান থেকে আবারও ফারুক হেড করেছেন, ক্লিয়ার করার চেষ্টা, 12 নম্বর জার্সি পরে খেলোয়াড় পিজার কিছুটা বাইক সাইকেল ধরনের কেক পিজার। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, অলি শেখ এবং আফজাল ফুটবল টুর্নামেন্ট 2025 মধুপুর উপজেলার 10 নং ফুলবাগচলা ইউনিয়নের অন্তর্গত বৈদারচলা মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে আজকে আবার সেখানে ডানদিকে ঝাঁপিয়ে পড়ে যাত্রায় রক্ষা করলেন গোলরক্ষক জাসিং, অবশ্যই প্রশংসার দাবিদার। 19 থেকে 20 হলে কিন্তু গোল হয়ে যেত। দেখা যাক আবার রাইট উইং দিয়ে আক্রমণে যাওয়ার একটা চেষ্টা, সেখানে ভাইরাল মনোয়ার এই যাত্রায় বিপদ মুক্ত করেন। নাম নাকি রিফাত, গান্ডেল থেকে আগত রিফাত, সেখান থেকে আবারও মারিয়েছিলেন ফারুকের উদ্দেশ্যে, জার্সি নাম্বার 10 ঘাটাইল থেকে আজকে এসেছেন এবং আরেকজন খেলোয়াড় দলে রয়েছেন। আমার ওকে সেখানে ডিবক্সের ভিতরে ঢুকে পড়ার চেষ্টা, গোল। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই মুহূর্তে খেলার ফলাফল স্পোর্টিং ক্লাবের 1 ধরে পরশ পাতালের সোয়া স্পোর্টিং ক্লাব রামকৃষ্ণপুর 1-0 গোলের ব্যবধানে এই মুহূর্তে এগিয়ে রয়েছে বিএসপি স্পোর্টিং ক্লাব। প্রথমার্ধেই চমৎকার একটি সুযোগ, সেই সুযোগটি কিন্তু কাজে লাগিয়েছে বিএসপি স্পোর্টিং ক্লাব। 1-0 গোলের ব্যবধানে এই মুহূর্তে এগিয়ে, হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে আজকে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। প্রথমার্ধেই একটি গোল দিয়ে এগিয়ে রয়েছে বিএসপি স্পোর্টিং ক্লাব। 12 নম্বর জার্সি পরে খেলা পিজার, না হলো না। আবার পাশ রাখার বাইরে, আবার থ্রোইন করবেন, সেখানে আবারও চমক, ভাইরাল মনোয়ার বাড়িয়েছিলেন, সেখান থেকে আবারও প্রতিপক্ষের খেলোয়াড় বিএসপি স্পোর্টিং ক্লাবের রাখতে পারেন, সেখান থেকে আবারও দেখা যাক আক্রমণে যাওয়ার একটা চেষ্টা, বিপদ সীমার মধ্যে কি হয় অনেকটা দূর থেকে ডিবক্সের কিছুটা বাইরে থেকে কিক নিয়েছিলেন, দুর্বল শট, সেখান থেকে কোনো বিপদ ঘটেনি। আবারও 5 নম্বর জার্সি পরে খেলা চমক বাড়িয়েছেন শান্তর উদ্দেশ্যে, শান্ত বলে নিয়ন্ত্রণ নিতে পারবে কিনা, সেখানে গোলরক্ষক তুষার প্রস্তুত রয়েছে। ছোট মাঠ না, ছোট মাঠ যে কোনো সময় লাগবে, ছোট মাঠ এনে কিন্তু লাগবে। সকাল থেকে আবারও রিফাত বাড়িয়েছেন, সিয়াম এবং রিফাত রয়েছে দলে। ঘাটাইল থেকে এসেছেন তারা, বিভিন্ন টুর্নামেন্টে খেলে থাকেন। এছাড়াও আমরা দেখেছি অ্যাডভোকেট কাদের স্পোর্টিং ক্লাবের হয়ে খেলে থাকেন, দেউলাবাড়ি ঘাটাইল সেই দলের নিয়মিত খেলোয়াড়। আবার বাড়িয়েছেন গোলরক্ষক তুষার, দেখে শুনে ছেড়ে দিলেন। এবার প্রথমার্ধের খেলা চলমান, দুই দলেই কয়েকজন আদিবাসী ফুটবলার রয়েছে, তারা অনেকটা ভালো খেলে থাকেন। রামিন বাড়িয়েছেন, সেখানে ভাইরাল মনোয়ার, যাকে বলা হয় ডেঞ্জার মনোয়ার বলা হয়, আবারও কিক নিয়েছিলেন গোলরক্ষক জাসিং। আজকের খেলা দক্ষ পরিচালক জনাব বাবুল হোসেন।
সাধারণ সম্পাদক জামালপুর জেলা রেফারি অ্যাসোসিয়েশন এবং আরেক সহকারী পরিচালক সানোয়ার হোসেন এবং ওথান দক্ষতার সাথে সুন্দরভাবে আজকের এই খেলাটি পরিচালনা করছেন। আমারও বাড়িয়েছিলেন, সেখানে শান্ত রাখতে পারবে কিনা, রামিন ক্লিয়ার করলেন, দূরপাল্লা শট রামিনের, সেখানে জাসেন গোলরক্ষক। দেখা যাক কি হয়। ফাউল, চমক কিন্তু ফাউল করেছেন 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রিফাতকে ফাউল করে। কোনটা বেন রিফাত দুইটা একই দেখা যায়, হ্যাঁ দুইটা একই দেখা যায়, দুইটা এক সমানই, দুইটা জার্সি আপনি একই খেলা। ফ্রি কিক ডিবক্সের সামান্য বাইরে থেকে গোল। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই মুহূর্তে খেলার ফলাফল বিএসপি স্পোর্টিং ক্লাব 2 প্রকান্তরে পরশ পাথরের ছোঁয়া স্পোর্টিং ক্লাব রামকৃষ্ণপুর 0-2 এই মুহূর্তে স্কোর লাইন। আত্মঘাতী গোল নিজেদের পায়ে লেগে নিজেদের জালেই বল জড়িয়েছেন, এটা কিন্তু সব সময় আমরা চোখে দেখি না, আজকে কিন্তু সেটা দেখলাম। আবার 5 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় দূরপাল্লা শট নিয়েছিলেন, সেখানে রামিন থেকে সকাল বাড়িয়েছেন 8 নম্বর জার্সি পরিহিত খেলার উদ্দেশ্যে, রাখতে পারবে কিনা, দেখা যাক কি হয়। রামিন রাখতে পারেনি, কিক নিয়েছিলেন অনেকটা বাইরে। হ্যাঁ হ্যাঁ দেন 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 দেন, ওটা দিলে ভালো হবে, ওটা দেন। সকাল থেকে আবার ফারুক হারিয়েছেন, সেখানে রামিন ক্লিয়ার করলেন, সেখান থেকে পিজার রাখতে পারেনি, রাইটিং দিয়ে আক্রমণে 5 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় এই যাত্রায় কিন্তু বাধা দিলেন। খেলার ফলাফলটি আপনাদের আবারও জানিয়ে দিচ্ছি। বিএসপি স্পোর্টিং ক্লাব 3 প্রকান্তরে পরশ পাথরের ছোঁয়া স্পোর্টিং ক্লাব রামকৃষ্ণপুর 0। আবারও সকাল, সেখান থেকে রিফাত রাখতে পারেনি মনোয়ার, 4 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় অফ ট্র্যাকল, সেখানে আবারও ফ্রি কিক পাবে, সেই সাথে সুইং দা ফার্স্ট ইয়েলো কার্ড এন্ড ফার্স্ট ওয়ার্নিং। আজকের খেলা দক্ষ পরিচালক হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করে দিলেন যে বাধাটি দিয়েছে সেটি কিন্তু বিধিসম্মত হয়নি। একটু কমাই দিন, একটু ফ্রি কিক পিজার, একটু বিট কমাই দিন, ঘুম করতেছে। পিজার 12 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় পিজার কিক নিবেন, 1-2 জনের মানব দেয়াল, সেখানে দেখা যাক এই মানব দেয়াল বের করে গোল ব্যবধান কমাতে পারে কিনা সেটা আমরা দেখব। পিজার কিক নিয়েছিলেন, সেখানে আবারও মনোয়ার হেড করলেন, রামিন আবারও রিফাত থেকে সিয়াম, আবার ভাইরাল মনোয়ার, সেখান থেকে শান্ত, দেখা যাক কি করতে পারেন। 2 জন খেলোয়াড় বল দখলের লড়াই, আবারও অনেকটা পিছনে ডিফেন্ডার রয়েছে, সেখানে একজন খেলোয়াড় কিছুটা আঘাতপ্রাপ্ত, সেটি আমরা দেখতে পাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, অলি শেখ এবং আফজাল ফুটবল টুর্নামেন্ট 2025 আজকের দ্বিতীয় রাউন্ডের আজকে দ্বিতীয় খেলা অনুষ্ঠিত হচ্ছে। আজকের এই খেলার সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ অলি শেখ, প্রবাসী সিঙ্গাপুর। আজকের এই খেলার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মোতালেব হোসেন, সাধারণ সম্পাদক 10 নং ফুলবাগচালা ইউনিয়ন বিএনপি। আজকের এই খেলার সম্মানিত উদ্বোধক জনাব মোহাম্মদ আলী আকবর, চাকরিজীবী ব্যাকসিমকো ফার্মা। উপস্থিত রয়েছেন আজকের এই খেলার সম্মানিত বিশেষ অতিথি জনাব মোহাম্মদ মনিরুজ্জামান, বৈদারচালা 2 নং ওয়ার্ড বিএনপি, জনাব মোহাম্মদ ফারুক হোসেন মন্ডল, প্রবাসী ইরাক, জনাব মোহাম্মদ সামিউল আলম, প্রধান শিক্ষক আলোকিত স্কুল বৈদারচালা। উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ আলামিন, সৌদি প্রবাসী। এছাড়া উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম জনি, এছাড়া উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ রিফাত মন্ডল। এছাড়াও উপস্থিত রয়েছেন 15 নং রশিদপুর ইউনিয়নের 7 নং ওয়ার্ড বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ শাহজাহান ফকির, তিনি উপস্থিত রয়েছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। 4 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মনোয়ার হারিয়েছেন, সেখানে সকাল থেকে রিফাত রাখতে পারেনি,
সেখান থেকে আবার 5 নম্বর জার্সি পরিহিত চমক, আজকে কোন চমকটি লুকিয়ে রয়েছে সেটা আমরা দেখবো। সেখান থেকে আবারও আক্রমণ রচনা করার চেষ্টা, একজনকে কাটিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা ছিল, সেখানে দূরপাল্লার শট, হিজার লক্ষ্যভ্রষ্ট। হিজার যে কিকটি নিয়েছিলেন অনেকটা বাইরে দিয়ে, দর্শকেরা কিন্তু চুপচাপ হয়ে বসে রয়েছে, আজকের এই খেলাটি উপভোগ করছেন। আজকে 3টি গোলের দেখা কিন্তু পেয়েছেন দর্শকেরা, 3বার আনন্দ করতে পেরেছে দর্শকেরা, সেটি আমরা দেখতে পেয়েছি। আর প্রথমার্ধের খেলা চলমান, আর দ্বিতীয়ার্ধে আমরা আরো কোন চমকটি লুকিয়ে রয়েছে সেটা আমরা দেখবো। 500 টাকার বাইরে থ্রোইন করবেন জনি, থ্রোইন করলেন, বাড়িয়েছেন সতীর্থ খেলার উদ্দেশ্যে পিজার্ড, সেখান থেকে আবার অনেকটা উপর দিয়ে। এই মুহূর্তে স্কোর লাইন আপনাদের আবারও জানিয়ে দিচ্ছি, বিএসপি স্পোর্টিং ক্লাব 3, প্রকান্তরে পরশ পাথরের ছোঁয়া স্পোর্টিং ক্লাব রামকৃষ্ণপুর 0। মনোয়ার রক্ষণ ভাগের অতন্ত্র প্রহরী, দেখা যাক কি করতে পারেন আজকে। 3টি গোল হজম করেছেন আজকে তারা, ব্যাকফুটে অনেকটা, এখান থেকে সমতায় ফিরতে হবে। আবারও ভাইরাল মনোয়ার, দেখা যাক কি করতে পারেন। হ্যান্ডবল, মাথার খেলা পায়ের খেলা, ফুটবল হলেও হাতে লাগলে দাদু ভাই হ্যান্ডবল হয়ে যায়। সেই হ্যান্ডবলের শিকার 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, এখান থেকে কি করবেন। আবার মনোয়ার উঁচু করে বাড়িয়েছেন, সকাল রাখতে পারেন, সেখান থেকে আবার শান্ত, দেখা যাক কি করতে পারে। কিক নিয়েছিলেন শান্ত, অশান্ত হয়ে গিয়েছিলেন, যে কোনো সময় কিন্তু শান্তর পা থেকে আমরা গোল দেখতে পারবো, সেটা আমরা বিভিন্ন মাঠে দেখে থাকি শান্তকে। অনেকটা সময় তিনি গোল করে থাকেন, তার গতি রয়েছে খেলায়। আজকে দেখা যাক কতগুলো গোল করতে পারে শান্ত। আবারও মনোয়ার 500 টাকার বাইরে, সেখান থেকে আবারও থ্রোইন করবেন, থ্রোইন করলেন সকাল, দেখে শুনে খেললেন, বাড়িয়েছেন ফারুকের উদ্দেশ্যে, ফারুক অভিজ্ঞ খেলোয়াড়, ব্যাকপাস করলেন, আবার রামিন স্টপার, সেখান থেকে আবারও রিফাত 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রিফাত রাখতে পারেনি, অবৈধ ট্র্যাক আউট, ফ্রি কিক পাবে এখান থেকে। সেখানে আজকের খেলা দক্ষ পরিচালক, আজকের খেলার পরিচালক মহোদয় সেখানে সজাগ দৃষ্টি রেখেছিলেন। আমরা বাইরে থেকে যে যাই দেখি না কেন, অনেকগুলো চোখ আমাদের তাকিয়ে থাকে, তারপরে 2টি চোখেই আজকের খেলার পরিচালক তিনি কিন্তু চতুর্দিকেই নজর রাখেন, তার চোখে ফাঁকি দেওয়া সেটা কিন্তু কঠিন। 1-2 জনের মানব দেয়াল, সেটাই লক্ষ্য করছি। সেখানে আবার রামিন রাখতে পারেনি, আবারও রামিন ব্যাকপাস করলেন, সেখানে সতীর্থ খেলোয়াড় একজনকে কাটিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা, বাড়িয়েছিলেন, আবার অফসাইড, ক্লিয়ার অফসাইড, সহকারী পরিচালকের ফ্ল্যাগ উত্তোলন, সেখান থেকে বাড়িয়েছেন শান্ত, পাস মিস করেছেন, বলটি রিসিভ করতে পারেননি। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, অলি শেখ এবং আফজাল ফুটবল টুর্নামেন্ট 2025-এর আজকের দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় খেলা আপনারা উপভোগ করছেন। আজকের খেলায় মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করছে বিএসপি স্পোর্টিং ক্লাব এবং পরশ পাথরের ছোঁয়া স্পোর্টিং ক্লাব রামকৃষ্ণপুর। ভাই গানটা অফ করে দিয়েন, গান ভাই গান করে দিন, লাইভ চলতেছে, কপিরাইট আসবো, ওই লাইভ চলতেছে, কপিরাইট আসবো লাইভে, আমার লাইভ চলতেছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি আজকের এই খেলাটি লাইভ সম্প্রচার হচ্ছে আব্দুল আল মামুন ফেসবুক থেকে, আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। সেখানে আবারও অফসাইড, সেখানে সহকারী পরিচালক সানোয়ার হোসেনের ফ্ল্যাগ আকাশে, অফসাইডের ফাঁদে, সেখান থেকে আবারও রাইটিং এ আক্রমণে যাওয়ার চেষ্টা, অবৈধভাবে বাধা দিয়েছেন 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, সেখানে ফ্রি কিক বিএসপি স্পোর্টিং ক্লাবের 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। যে বাধাটি দিয়েছেন সেটি কিন্তু ফুটবলের নিয়মের বাইরে। ফুটবল একটি নান্দনিক এবং ছন্দময় খেলা, 2 দলই আজকে নান্দনিক, ছন্দময় এবং গতিময় ফুটবল খেলা উপহার দিবে এটাই প্রত্যাশা করছি। বাড়িয়েছিলেন দূরপাল্লা কিক, বুলেট গতির কিক, সেটি বাধাপ্রাপ্ত, আবারও ফ্রি কিক, সেখানে আজকের খেলার পরিচালক জনাব বাবুল হোসাইন, জামালপুর জেলা রেফারি অ্যাসোসিয়েশনের সম্মানিত সাধারণ সম্পাদক, যিনি বিভিন্ন মাঠে ম্যাচ পরিচালনা করে থাকেন, বিভিন্ন টুর্নামেন্টে ন্যায় এবং নিষ্ঠার সাথে ম্যাচ পরিচালনা করে থাকেন। আজকে তিনি ম্যাচ পরিচালনা করছেন এবং সদস্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের লাইসেন্স প্রাপ্ত রেফারি আজকে ম্যাচ পরিচালনা করছেন। সেখান থেকে আবার লেফটিং এ দেখা যাক কি হয়,
বক্সের ভিতরে আবারও অনেকটা উপর দিয়ে যেরকমটি আমরা দেখে থাকি ক্রিকেট খেলায় ছক্কার মার, আজকে কিন্তু আমরা ছক্কার মার দেখতে পাচ্ছি সেই পরশ পাথরের ছোঁয়া স্পোর্টিং ক্লাব রামকৃষ্ণপুরের কাছ থেকে। আবার বাড়িয়েছেন 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, সেখানে রিফাত এগিয়ে যাওয়ার একটা চেষ্টা ছিল, আবার পার্শ্ব রেখার বাইরে, আবার থ্রোইন করবেন 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় পরশ পাথরের ছোঁয়া স্পোর্টিং ক্লাবের জনি থ্রোইন করলেন, সেখান থেকে আবার ফারুক ক্লিয়ার করলেন। প্রথমার্ধের খেলা চলমান, স্কোর লাইন 3-0। আবার ফারুক হেড করলেন, সেখানে রামিন রয়েছে, রামিন রাখতে পারবে কিনা, ফারুকের নিয়ন্ত্রণে আবার হেড করলেন, সেখান থেকে 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় দীপু না হলো না। চমৎকার একটি আক্রমণ, ঘুরে প্রত্যয় পরশ পাথরের ছোঁয়া স্পোর্টিং ক্লাব রামকৃষ্ণপুরের। এভাবেই অ্যাটাক করতে হবে, কাউন্টার অ্যাটাক তৈরি করতে হবে, ছোট ছোট পাসের মধ্য দিয়ে খেলাতে আজকের খেলা কি আরো আক্রমণাত্মক ভাবে খেলাটি পরিচালনা করতে হবে। সেখানে পরশ পাথরের ছোঁয়া স্পোর্টিং ক্লাব রামকৃষ্ণপুর 3-0 গোলের ব্যবধানে পিছিয়ে রয়েছে। প্রথমার্ধেই দুটি গোল করতে হবে, একটি গোল দ্বিতীয়ার্ধে সেটি দেখা যাবে, দুটি গোল উপহার দিতে হবে। কম করে হলো আবার মনোয়ান, ভাইরাল মনোয়ান জার্সি নাম্বার 4 বিভিন্ন মাঠে বিভিন্ন টুর্নামেন্ট দেখে থাকি। এর আগে দেখেছি আমরা সেই জলছত্র সুপার কাপের সেই খেলায় কিন্তু অসাধারণ পারফর্ম করে তার দল জয়লাভ করেছিল। সে মনোয়ারের দল আজকে তার দল কিন্তু 3-0 গোলের ব্যবধানে পিছিয়ে রয়েছে। আবার বাড়িয়েছিলেন উদ্দেশ্য ফারুক, রাখতে পারেনি, সেখান থেকে আবারও করলেন শান্ত, দেখা যাক কি করতে পারেন। বাড়িয়েছেন ডিবক্সের ভিতরে ঢুকে পড়ার একটা চেষ্টা ছিল, এখনো আবারও পার্শ্ব রেখার বাইরে। বিএসপি স্পোর্টিং ক্লাবের অনুকূলে সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, আপনাদের সঙ্গে রয়েছি আমি জামালপুর জেলার ক্রীড়া ধারাভাষ্যকার আব্দুল আল মামুন। আবারও সেখানে আক্রমণের রচনা করার চেষ্টায় বক্সের ভিতরে স্পোর্টিং জোনে ঢুকে পড়েছিল, সেখানে শেষ পর্যন্ত ফিনিশিং টাচটি কিন্তু করতে পারেনি, গোল উপহার দিতে পারেনি শান্ত। সেখান থেকে আবারও সকাল বাড়িয়েছেন, সেখানে আবারও রামিন ক্লিয়ার করলেন, মনোয়ার সেখান থেকে আবারও বাড়িয়েছিলেন, দেখা যাক কি হয়। অফসাইডের একটা আবেদন হয়েছিল, দেখা যাক সেই আবেদনে সাড়া দেয় কিনা আজকের খেলার পরিচালক। অফসাইড, আজকে খেলার পরিচালক অফসাইড ধরেছেন, সেখানে 12 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আবারও বাড়িয়েছেন, দেখা যাক কি হয়। আবারও ডিবক্সের ভিতরে ঢুকে পড়ার চেষ্টায় 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বলের কাছাকাছি, বলের নিয়ন্ত্রণ রাখার চেষ্টা ছিল, না নিয়ন্ত্রণ নিতে পারেনি। গোলরক্ষককে মৌখিক সতর্ক করে দিচ্ছেন আজকের খেলার সম্মানিত পরিচালক জনাব বাবুল হোসাইন। রামিন থেকে সকাল, সেই সাথে পরিচালকের বাসী প্রথমার্ধের খেলার পরিসমাপ্তি। দ্বিতীয়ার্ধের খেলা এখন 5 মিনিটের বিরতি। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা দেখেছেন প্রথমার্ধে 3টি গোল উপহার দিয়েছে আজকের এই খেলায় বিএসপি স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়, তারা কিন্তু 3টি গোল উপহার দিয়েছে, 3-0 গোলের ব্যবধানে পিছিয়ে রয়েছে। এখানে পরশ পাথরের ছোঁয়া স্পোর্টিং ক্লাব রামকৃষ্ণপুর অলি শেখ এবং আফজাল ফুটবল টুর্নামেন্ট। কান্দিব দেখুন, এই করুন, মিট করুন। অলি শেখ এবং আফজাল ফুটবল টুর্নামেন্ট 2025-এর আজকের এই খেলাটি আপনারা উপভোগ করছেন ঐতিহ্যবাহী বৈদারচলা মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে, মধুপুর উপজেলার 10 নং ফুটবল ইউনিয়নের অন্তর্গত বৈদারচলা মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে আজকের এই খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। আজকের এই খেলায় যে দুটি দল মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করছে, দুরন্ত দুর্বার শক্তিশালী দল পরশ পাথরের ছোঁয়া স্পোর্টিং ক্লাব রামকৃষ্ণপুর, তারা কিন্তু চমৎকার স্কোয়াড ঘোষণা করেছিল। জাসেম রয়েছে গোলরক্ষক, তুর্কি গোলরক্ষক, এছাড়াও রয়েছে চমক আদিবাসী ফুটবলার দীপু রয়েছে, পিজার রয়েছে আদিবাসী ফুটবলার, জনি রয়েছে আদিবাসী ফুটবলার, মোনা রয়েছে, এছাড়াও শান্ত রয়েছে
10 নম্বর জার্সি পরিহিত অবস্থায় খেলছেন অভিজ্ঞ খেলোয়াড় এবং সেরা সেরা খেলোয়াড়রা আছে খেলছে, তারপরেও 3-0 বলে তারা পিছিয়ে রয়েছে। প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, প্রখরদলী বিএসপি স্পোর্টিং ক্লাবের হয়ে যারা খেলছেন এমদাদুল, অভিজ্ঞ খেলোয়াড় ফারুক রয়েছে, রামিন রয়েছে, আদিবাসী ফুটবল দলের এই খেলোয়াড়, নিয়মিত খেলোয়াড়, বিভিন্ন টুর্নামেন্টে বিভিন্ন মাঠে দেখে থাকি রামিনকে। সিয়াম রয়েছে ঘাটাইল থেকে আগত সিয়াম এবং রেফাত, তারা কিন্তু অনেকটা ভালো খেলছেন। দুইজনের অনেকটা বোঝাপড়া, তারা কিন্তু দুইজন অনেকটা গোছানো খেলা খেলছেন এবং তার ফলশ্রুতিতে 3টি গোল তারা উপহার দিতে পেরেছেন। সকাল রয়েছে আদিবাসী ফুটবলার, তুষার রয়েছে, অতিরিক্ত খেলোয়াড় ব্রিগেন, মিজানুর, আতিক, সোহান, আসিফ এবং আনন্দ রয়েছে, অতিরিক্ত খেলোয়াড় অন্তর এবং ইয়াসিন। এই 15 সদস্য স্কোয়াড ঘোষণা করেছে বিএসপি স্পোর্টিং ক্লাব। সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী, আজকের এই খেলার সম্মানিত প্রধান অতিথি আমাদের সকলের শ্রদ্ধাভাজন, সকলে সুপরিচিত জনাব মোহাম্মদ অলি শেখ, প্রবাসী সিঙ্গাপুর। আজকের এই খেলার সম্মানিত সভাপতি আমাদের সকলের সুপরিচিত শ্রদ্ধাভাজন ব্যক্তি জনাব মোহাম্মদ মোতালেব হোসেন, সাধারণ সম্পাদক 10 নং ফুলবাগতলা ইউনিয়ন বিএনপি। তিনি উপস্থিত রয়েছেন, আজকের এই মঞ্চকে আলোকিত করেছেন এবং আজকের এই মঞ্চকে আলোকিত করেছেন আজকের এই খেলার সম্মানিত উদ্বোধক জনাব মোহাম্মদ আলী আকবর, চাকরিজীবী বেতসিনকো ফার্মা। তিনি উপস্থিত রয়েছেন সম্মানিত বিশেষ অতিথি জনাব মোহাম্মদ বৈরুজ্জামান, বৈরুজ্জামান 2 নং ওয়ার্ড বিএনপির, এবং উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ ফারুক মন্ডল, প্রবাসী ইরাক। এছাড়া উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ সেলিম মন্ডল, সিঙ্গাপুর প্রবাসী, জনাব মোহাম্মদ সামিউল আলম, প্রধান শিক্ষক আলিকৃত স্কুল বজারচালা। তিনি উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ আলামিন, প্রবাসী সৌদি, এবং এছাড়া উপস্থিত রয়েছেন জাহিদুল ইসলাম জনি এবং রিফাত মন্ডল। এবং আরেকজন আমাদের অতিথি, সম্মানিত অতিথি, তিনি উপস্থিত রয়েছেন 15 নং রশিদপুর ইউনিয়ন বিএনপির 7 নং ওয়ার্ড বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব শাহজাহান ফকির। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আজকে লাইভ টেলিকাস্ট যিনি করছেন, ভিডিও ধারণ করছেন আমাদের আরিয়ান আহমেদ সিয়াম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই খেলাটি লাইভ সম্প্রচার করছেন, তিনি প্রতিটি মুহূর্ত ক্যামেরা বন্দী করছেন। এছাড়াও ধন্যবাদ জানাচ্ছি মা বোনদের যারা এই খেলাটি উপভোগ করছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সকল ফুটবল প্রেমী দর্শককে যারা একটি বারের জন্য ফুটবলকে লাথি দেয়নি, তারাও কিন্তু ছুটে চলে এসেছেন আজকের এই খেলাটি দেখতে। গ্রাম বাংলার মানুষ ফুটবলকে অনেকটা বেশি ভালোবেসে থাকে, তার এই বহিঃ প্রকাশ আমরা দেখতে পাচ্ছি। এই ছোট মাঠে এরকম চমৎকার একটি আয়োজনের নেপথ্যের কারিগর যারা এই চমৎকার টুর্নামেন্টের আয়োজন করেছেন, আয়োজক কমিটিকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বৈদ্যচালা বন্ধু ক্লাব, মধুপুর, টাঙ্গাইল, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে ভলেন্টিয়ার যারা রয়েছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, দ্বিতীয়ার্ধের খেলা এখনই শুরু হবে। গান দিলে ওই ভিডিওটা পুরোটা নষ্ট, 1 ঘন্টা ভিডিও করলো না, পুরোটা নষ্ট হয়ে যাবো ডাইরেক্ট, ওই ভিডিওটা ডাইরেক্ট নষ্ট হয়ে যাবে। খেলার পরে দিন যান, হ্যাঁ, মানে পুরো খেলাটা নষ্ট হয়ে যাবে, ওটা এখন ডিলিট করে দিলাম এবং আইডি নষ্ট হয়ে যাবে, ফেসবুক আইডি নষ্ট হয়ে যাবে। 2 বছর না খায় আইডি বানাইছি। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, দ্বিতীয়ার্ধের খেলা এখনই শুরু হতে যাচ্ছে। এবার কিন্তু দুইটা খেলোয়াড় প্রান্ত বদল করেছে। মাঠের পূর্ব প্রান্তে বিএসপি স্পোর্টিং ক্লাব তারা অবস্থান করছে, প্রাক্ষাতরে মাঠের পশ্চিম প্রান্তে পরশ পাথরের ছোঁয়া স্পোর্টিং ক্লাব রামকৃষ্ণপুর। রেফারি বাঁশি শুরু হলো, দেখা যাক কি হয়। প্রত্যয় নিয়েছিলেন অনেকটা পোস্টের বাইরে দিয়ে, এই যাত্রা কিন্তু বিপদ ক্ষয়নি। এখন বাগের অত্যন্ত প্রহরী রামিন, 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, অনেকটা ভালো খেলছেন। স্ট্রাভা ব্যাক বিএসপি স্পোর্টিং ক্লাবের, সেখান থেকে আবারও 12 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বলের নিয়ন্ত্রণ নিয়েছেন, রাখতে পারেনি, পাশে রাখার বাইরে 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, সেখানে ফারুক থেকে রামিন থেকে সেখানে দুজন খেলোয়াড় যে বাধাটি দিয়েছেন সেটি কিন্তু বিধিসম্মত হয়নি। সেখানে ফ্রি কিক পাবে বিএসপি স্পোর্টিং ক্লাব। ফ্রি কিক, একজনের মানব দেয়াল, দুজন সেখানে পিজার কিন্তু যুক্ত হলেন। আবারও পাশে রাখার বাইরে থ্রোইন।
ফারুক করলেন, সেখানে রামিন ক্লিয়ার করেছেন, লম্বা করে বাড়িয়েছেন, সেখানে কোনো সতীর্থ খেলোয়াড় নেই, ফাঁকাই। আজকের খেলা দক্ষ পরিচালক যারা বাবুল হোসাইন, যিনি বিভিন্ন টুর্নামেন্টে ম্যাচ পরিচালনা করার রেকর্ড যার ঝুলিতে, অসংখ্য ম্যাচ পরিচালনা করেছেন বাবুল হোসাইন, জামালপুর জেলা রেফারি অ্যাসোসিয়েশনের সম্মানিত সাধারণ সম্পাদক এবং সহকারী পরিচালক উথান এবং সানোয়ার হোসেন দক্ষতার সাথে খেলাটি পরিচালনা করছেন। সেখানে আবার অফসাইডের ফাঁদে ক্লিয়ার অফসাইড, বাড়িয়েছেন লক্ষ্যভ্রষ্ট, সেখানে সতীর্থ খেলোয়াড় বলে নিয়ন্ত্রণ নিতে পারেনি, বল 500 রেখার বাইরে, দক্ষিণ 500 রেখার বাইরে, সেখান থেকে আবার থ্রো করলেন, সেখানে 5 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মৃগেন থেকে 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, সেখানে আবার রামিন থেকে ভাইরাল মনোয়ার থেকে আবার আক্রমণ যাওয়ার চেষ্টা ছিল, দেখা যাক কি করতে পারে, বলে নিয়ন্ত্রণ নিতে পারবে কিনা, না, আবার দক্ষিণ 500 রেখার বাইরে, সেখানে সকাল আজকের এই বিকেলটি লাগাতে পারে কিনা সকাল, সেটাই আমরা দেখব। সকাল আদিবাসী ফুটবল একাদশের অন্যতম খেলোয়াড়, বিভিন্ন টুর্নামেন্টে খেলে থাকে, উদীয়মান তরুণ এই খেলোয়াড়, রক্ষণ ভাগে খেলে থাকেন এবং দলের প্রয়োজনে কিন্তু আক্রমণ ভাগেও খেলে থাকেন সকাল। সেখান থেকে 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সিয়াম বাড়িয়েছে সতীর্থ খেলার উদ্দেশ্যে, সেখান থেকে 2 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সকাল ক্লিয়ার করলেন, আবার 500 রেখার বাইরে 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রামিন একজনকে কাটিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা ছিল, কোথায় মারেন, সেখানে সতীর্থ কোনো খেলোয়াড় নেই, সরাসরি বল গোলরক্ষক জাসিং এর বিশ্বস্ত বাহুতে, সেখানে 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, দেখা যাক কি করতে পারেন, বাড়িয়েছিলেন আবারও 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রিফাত থেকে মৃগেন একজনকে কাটিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা ছিল, ভাইরাল মনোয়ার, সেখান থেকে আবার সকাল পালা শট, গোলরক্ষক জাসিং প্রতিপক্ষের গোলরক্ষক, তাকে কিন্তু আজকে সেভাবে পরীক্ষায় ফেলতে পারেনি তুষার গোলরক্ষক, বিএসপি স্পোর্টিং ক্লাবের হয়ে খেলছেন আজকের এই হাই ভোল্টেজ ম্যাচ, যারা জয়লাভ করবে সরাসরি সেমিফাইনালের টিকিট নিশ্চিত করবে। আমরা দেখবো শেষ পর্যন্ত, শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত কিন্তু কিছুই বলা যাবে না। ফুটবল একটি অনিশ্চিত সম্ভাবনার খেলা, ফুটবল খেলার পরতে রোমাঞ্চ লুকিয়ে থাকে, আজকে কোন রোমাঞ্চটি লুকিয়ে রয়েছে সেটা আমরা দেখবো। আবার বাড়িয়েছিলেন রামিন, ক্লিয়ার করলেন 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, বলের সঙ্গে পায়ের সংমিশ্রণটা কিন্তু ঠিকভাবে ঘটাতে পারেনি। আবার রামিন থেকে রিফাত একজনকে কাটিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা, রিফাত থেকে দেখা যাক কি হয়, না হলো না, গোলরক্ষক জাসিং বাড়িয়েছেন 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়ের উদ্দেশ্যে দীপু, সেখান থেকে ভাইরাল মনোয়ার বাড়িয়েছেন 12 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় পিজারের উদ্দেশ্যে, সেখান থেকে আবার পিজার রাখতে পারেনি, 500 রেখার বাইরে। দ্বিতীয়ার্ধের খেলা চলমান, দ্বিতীয়ার্ধে কোন দলই কিন্তু গোল করতে পারেনি। প্রথমার্ধে 3টি গোল আমরা দেখেছি, সেখানে 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বলকে পাঠিয়ে দিলেন উত্তর 500 রেখার বাইরে, সেখান থেকে আবার থ্রো পাবে বিএসপি স্পোর্টিং ক্লাব। এই মুহূর্তে খেলার ফলাফল বিএসপি স্পোর্টিং ক্লাব 3, প্রখান্তরী পরশ পাথরের ছোঁয়া স্পোর্টিং ক্লাব রামকৃষ্ণপুর 0। অভিষেক এবং আফজল ফুটবল টুর্নামেন্ট 2025 আজকের এই দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় খেলা অনুষ্ঠিত হচ্ছে। সেখানে আবার আক্রমণ 5 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বিগেন, সেখান থেকে আবারও সেখানে সিয়াম এবং রিফা ঘাটাইল থেকে আগত এই খেলোয়াড় আজকে অনেকটা ভালো খেলছেন। সেখানে আবারও রামিন ক্লিয়ার করলেন, বিপদ মুক্ত করলেন, বলকে পাঠিয়ে দিলেন উত্তর 500 রেখার বাইরে, সেখানে রান থ্রো করলেন ফারুক,
বাড়িয়েছেন সতীর্থ খেলার উদ্দেশ্যে, সেখান থেকে 6 নম্বর জার্সি পরিতে খেলোয়াড় কোথায় মারলেন, লক্ষ্য ভ্রষ্ট শট। এরকম শট থেকে গোল চাওয়া সেটা কিন্তু বোকামি হবে। লক্ষ্য স্থির রাখতে হবে, যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে, দেখা হবেই হবে, দেখা হবে বিজয়ী। সেখান থেকে আবার সকাল, সেখানে ভাইরাল মনোয়ার হেড করলেন, দেখা যাক কি করতে পারেন। আবারও সকাল ক্লিয়ার করলেন দক্ষিণ পার্শ্ব রেখার বাইরে, সেখান থেকে আবার আক্রমণে যাওয়ার চেষ্টা, দেখা যাক কি হয়। বিপদ সীমার মধ্যে ঢুকে পড়ার চেষ্টা ছিল, দুজন খেলোয়াড় বাধা দিলেন, সেখানে লিগেন এখনো বিপদ কাটেনি। হায় হায় কর্নার, কর্নারের বিনিময়ে যাত্রা রক্ষা, দেখা যায় কর্নারে হাফ চান্স, হাফ গোল। এই হাফ চান্সটিকে ফুল চান্সে পরিণত করতে পারে কিনা সেটা আমরা দেখব। পরশ পাথরের ছোঁয়া স্পোর্টিং ক্লাব, তাদের কাছে সুযোগ এসেছে একটি গোল পরিশোধ করার, দেখা যাক ব্যবধান কমাতে পারে কিনা। হেড হয়েছে, দেখা যাক। অসাধারণ এটি হেড করেছিল গোলরক্ষক তুষার। তুষার অনেকটা অনেকটা উপর দিয়ে হলি শেখ এবং আফজাল ফুটবল টুর্নামেন্ট 2025 একটু কমাই দেন, বক্সটা একটু কমাই দেন, বক্স। সুপ্রিয় দর্শক মণ্ডলী, হলি শেখ এবং আফজাল ফুটবল টুর্নামেন্ট 2025 আজকের এই খেলা বাহিরের ভলেন্টিয়ার যারা রয়েছেন মাঠের ভিতরে বলটি প্রবেশ করে দিবেন। আপনাদের সুবিধায় অনুরোধ জানাচ্ছি মাঠের ভিতরে বল পাঠাবেন। ভলেন্টিয়ার যারা রয়েছেন আপনারা বল মাঠের ভিতরে পাঠাবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, হলি শেখ এবং আফজাল ফুটবল টুর্নামেন্ট 2025 আজকের এই খেলাটি উপভোগ করছেন। আজকের এই খেলার সম্মানিত প্রধান অতিথি আমাদের সকলের পরিচিত জনাব মোহাম্মদ হলি শেখ, প্রবাসী সিঙ্গাপুর, তিনি উপস্থিত রয়েছেন। উপস্থিত আছে কি হলি শেখ? এছাড়া উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ মোতালাব হোসেন, সাধারণ সম্পাদক 10 নং ফুলবাগছড়া ইউনিয়ন বিএনপি, এবং এই টুর্নামেন্টের আজকের এই খেলার সম্মানিত সভাপতি উদ্বোধক হিসেবে উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ আলী আকবর, চাকরিজীবী বেক্সিমকো ফার্মা। বলতে না বলতে আরো একটি আক্রমণ, আক্রমণ, পাল্টা আক্রমণ, পরশ পাথরের ছোঁয়া স্পোর্টিং ক্লাবের 5 নম্বর জার্সি পরিতে খেলোয়াড় বাড়িয়েছিলেন অফসাইডের ফাঁদে, ক্লিয়ার অফসাইড। সেখানে সহকারী পরিচালকের ফ্ল্যাগ আকাশে, সেখানে সারোয়ার হোসাইন। গোপালপুর থেকে আগত এই রেফারি আজকের এই খেলাটি পরিচালনা করছেন, সহকারী পরিচালকের দায়িত্ব পালন করছেন। এছাড়াও আরেক সহকারী পরিচালক ওথান, সেখানে গোলরক্ষক জাসিম। 5 নম্বর জার্সি পরিতে খেলোয়াড়, দেখা যাক কি করতে পারেন। দূরপাল্লার কিক, লক্ষ্যভ্রষ্ট। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আজকের এই খেলার সম্মানিত বিশেষ অতিথি পরিণাম রশিদপুর ইউনিয়ন থেকে আগত সদ্যগোয়ার বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ শাহজাহান ফকির, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি জনাব মোহাম্মদ মনির জামান, বৈদ্যচলা 2 নং ওয়ার্ড বিএনপি, জনাব মোহাম্মদ ফারুক মন্ডল, প্রবাসী ইরাক, জনাব মোহাম্মদ সেলিম মন্ডল, প্রবাসী সিঙ্গাপুর, জনাব মোহাম্মদ সাদিউল আলম, প্রধান শিক্ষক আলোকিত স্কুল বৈদ্যচলা, জনাব মোহাম্মদ আল আমিন, সৌদি প্রবাসী, জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম জনি, জনাব মোহাম্মদ রিফাত মন্ডল। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি সকল ফুটবল প্রেমী দর্শককে, কারণ প্রতিটি খেলার প্রাণী হল দর্শক। দর্শক যদি না আসে মাঠে তাহলে এই খেলার কোনো অর্থই আসে না। আজকে অনেক দর্শক এসে উপস্থিত হয়েছেন, সকল ফুটবল প্রেমী দর্শকদের জানাচ্ছি প্রাণ ঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। আবারও বাড়িয়েছিলেন, দেখা যাক কি হয়, রাখতে পারে কিনা, একজনকে কাটিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টায় জনি 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 কি করলেন। 3 নম্বর জার্সি পরিতে খেলোয়াড় রামি, সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা উপভোগ করছেন হলি শেখ এবং আফজাল ফুটবল টুর্নামেন্ট 2025 আজকের দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় খেলা। আজকের এই খেলায় যে দুটি দল মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করছে
শক্তিশালী বিএসপি স্পোর্টিং ক্লাব এবং আরেক পরাশক্তি পরশ মাদারের ছোঁয়া স্পোর্টিং ক্লাব রামকৃষ্ণপুর। আজকের খেলায় যারা জয়লাভ করবে সরাসরি সেমিফাইনালে টিকিট নিশ্চিত করবে। দেখা যাক আজকের দ্বিতীয় এই কোয়ার্টার ফাইনাল খেলায় কোন দল জয়লাভ করে সেটি আমরা দেখব এবং সেমিফাইনাল নিশ্চিত করবে। আবার 500 টাকার বাইরে করলেন খেলোয়াড়, সেখানে চমক বাড়িয়েছেন দুজন খেলোয়াড়, বন্ধ খেলেন লড়াই। ওভার লিফটিং দিয়ে আক্রমণে বল আক্রমণ, দেখা যাক কি হয় এবং গোল 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 গোল। সুপ্রিয় দর্শক মন্ডলী, এই মুহূর্তে খেলার ফলাফল বিএসপি স্পোর্টিং ক্লাব 4 রাকান্দর পঞ্চপাদ রয়েছে স্পোর্টিং ক্লাব রামকৃষ্ণপুর 0। সকাল উদীয়মান তরুণ এই খেলোয়াড়, আমি যেমনটি এর আগে বলেছিলাম যে যে কোনো দলের প্রয়োজনে সামনে গিয়ে আক্রমণ রচনা করতে পারে সকাল। আজকের এই বিকেলটি রাঙিয়ে রয়েছে সকাল। আবার খেলোয়াড় একজনকে কাটিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা, বাধাপ্রাপ্ত। দেখা যাক সেখানে বল 500 টাকার বাইরে। বলটি কিনে নিয়েছেন প্রতিপক্ষের খেলোয়াড়, কিন্তু আবার রামিন নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ভাইরাল মনোয়ার অনেকটা এগিয়ে এসেছেন। দেখা যাক এখান থেকে ব্যবধান কমাতে পারে কিনা। সেখান থেকে আবার ফারুক, ফারুক থেকে 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বাড়িয়েছিলেন। আবার ফ্রি সম্ভবত হ্যান্ডবল হয়েছে সেখানে। যা হোক একটি ফ্রি কিক পেয়েছে এখানে বিএসপি স্পোর্টিং ক্লাব। তারা কিন্তু চালকের আসলে এই মুহূর্তে 4-0 গোল, 4-4টি গোলের দেখা কিন্তু আমরা পেয়েছি। দেখা যাক আজকে ইতিমধ্যে এক খালি গোল হয়েছে, আরো কয়টি গোল হবে সেটাই আমরা দেখবো। বাড়িয়েছিলেন, অনেকটা গতি ছিল বলে, শট ছিল বুলেট গতির শট। গোলরক্ষক তাকে কিন্তু 4 বার পরাস্ত করেছে আজকে বিএসপি স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়রা। সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকের এই খেলাটি অনলাইনে সরাসরি সম্প্রচার হচ্ছে আব্দুল আল মামুন ফেসবুক থেকে। আপনারা এই খেলাটি সরাসরি দেখতে পাচ্ছেন। যারা অনলাইনে বসে এই খেলাটি দেখছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা প্রবাসে রয়েছেন আজকের এই খেলাটি অনলাইনের মাধ্যমে আপনারা উপভোগ করছেন, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। সেখানে 12 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সে পিজার কি করেছিলেন, কি করেছেন, সেখান থেকে আবার চমক, কি করলেন, কি করলেন, অনেকটা অনেকটা উপর গিয়ে এসর থেকে গোল। সেটা কিন্তু কোনোভাবেই আমরা আশা করি না। গ্রাউন্ডে রাখতে হবে এবং গোল উপহার দিতে হবে। আপনারাও চেষ্টা করে যান শেষ পর্যন্ত, শেষ মাসিক বাজার আগ পর্যন্ত কিন্তু লড়াই করা ছেড়ে দেওয়া চলবে না। আবারও সকাল, সেখান থেকে রামিন কিক, সেখান থেকে আবার খেলোয়াড় রিফা, আজকের দিনের অন্যতম সেরা খেলোয়াড় রিফা। সেই সাথে আপনাদের জানিয়ে দিচ্ছি আজকের খেলায় ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার রয়েছে। আজকে সেরা খেলোয়াড় নির্বাচিত করা হবে, কমিটির অতিথি মহোদয় রয়েছেন, তারা নির্বাচিত করবেন। আজকের সেরা খেলোয়াড় যিনি নির্বাচিত হবেন তার জন্য আকর্ষণীয় পুরস্কার রয়েছে। আবার ফারুক, অভিজ্ঞ খেলোয়াড় ফারুক বাড়িয়েছেন। সেখান থেকে দেখা যাক কি হয়। আক্রমণ রচনা করেছিলেন, পাল্টা আক্রমণ, দেখা যাক কি হয়। আজকের এই বিকেল কোন দল লালে লাল করবে সেটা দেখার প্রতীক্ষায় রয়েছে। ইতিমধ্যেই 4-4টি গোল উপহার দিয়েছে বিএসপি স্পোর্টিং ক্লাব। আবার রামিন নিজেই কিন্তু গোল দেওয়ার জন্য দূর থেকে কিক নিয়েছিলেন রামিন। তিনিও চাচ্ছেন যে একটি গোল আজকে দিয়েই ফেলি, কারণ সবাই গোল দিচ্ছে, আমি দিলে দোষ কি, এর জন্য কিক নিয়েছিলেন। আবারও ভাইরাল মনোয়ার রাখতে পারেনি 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। সেখানে আবার আক্রমণ 10 নম্বর জার্সি পরিহিত রিফাত, রিফাত এবং সিয়াম ঘাটাইলের কৃতি সন্তান, ঘাটাইল থেকে আজকে এসেছেন এই খেলাটি খেলতে। আজকে একটি ভালো খেলছেন, তাদের দল 4-0 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে। আবার সকাল একটি গোল উপহার দিয়েছেন উদীয়মান তরুণ খেলোয়াড় বেগেন। আবার কর্নার, কর্নার থেকে দেখা যাক কি করতে পারেন। 2-3টি কর্নার কিন্তু এর আগে পেয়েছিলেন, কিন্তু কোন সুযোগ কাজে লাগাতে পারেনি। আবারও সে জনি, জনি কি করবেন, কি করবেন, দেখা যায় কর্নার থেকে গোল হলেও হতে পারে। যা হোক একটি গোল হোক,
আমরা দর্শকেরা গোল দেখতে চাই, যে দলই করুক না কেন আমরা গোল দেখতে চাই। 4টি গোল হয়েছে, আরো 4টি গোল হোক, সমস্যা কি? দুই দলের খেলোয়াড়রা চাইবে দর্শকদের আনন্দ দিতে, আরো গোল উপহার দেওয়ার চেষ্টা করবে তারা। হাই 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 হাই, চমৎকার একটি সুযোগ, সহজ একটি সুযোগ, অনেকটা পেছন থেকে দৌড়ে এসে এটা কিন্তু অফসাইড হতো না, গোল হয়ে যেত। যা হোক, ইনি কিন্তু গোল দিতে পারেনি জনি। তারপরে অনেকটা ভালো চেষ্টা করেছিলেন জনি, অবশ্যই প্রশংসিত দাবিদার তার কি কারণ অনেকটা ভালো খেলেছিলেন। যেহেতু সামান্য বাইরে দিয়ে চলে গেছে, সেটা করার কিছু নেই। যে আবারও গোল কিক করবেন, সেখানে আবার বাড়িয়েছেন, সেখানে রামিন আদিবাসী ফুটবলার রামিন, সেখান থেকে মৃগেন জার্সি নাম্বার 5 বাড়িয়েছেন, প্যাপাস করলেন, আবারও রামিন, সেখান থেকে আবারও রামিন থেকে 5 নম্বর জার্সি পড়তে খেলোয়াড় বাড়িয়েছেন, সেখানে আক্রমণ। দেখা যায় কি হয় বল দখলের লড়াই, সবাই কিন্তু বলের দখলটা নিয়ে যাচ্ছে। আবার বাড়িয়েছিলেন, কি হয়েছিল দেখা যাক কি করতে পারে না। প্রিয় দর্শক মন্ডলী, এই মুহূর্তে খেলার ফলাফল বিএসপি স্পোর্টিং ক্লাব 5, রক্ষাদলে পরশ পাথরের ছোঁয়া স্পোর্টিং ক্লাব রামকৃষ্ণপুর 0। আমের হালি কিন্তু পূর্ণ হয়েছে, একজন মুরব্বী বলছেন আমের হালি পূর্ণ হয়েছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, 5টি গোল উপহার দিয়েছে বিএসপি স্পোর্টিং ক্লাব। দর্শকেরা অনেকটাই খুশি, কারণ 5টি গোল সচরাচর দেখা যায় না। একটি গোল দেওয়া যেখানে কঠিন, সেখানে 5টি গোল। গোলরক্ষক তুষার নিজের নিয়ন্ত্রণে নিয়েছেন, পরে রয়েছেন, বাড়িয়েছেন চতুর্থ খেলার উদ্দেশ্যে। সকাল থেকে বিকেল বেলার রুদ্র রামিন, দেখা যাক কি হয়। জনি কাছাকাছি গিয়েছিলেন, কাছাকাছি। এর পরের বার হবে, পরের গোল হবে। আবারও রাইট উইং দিক, সেখান থেকে রামিন, রিফাত। এর আগে দেখেছি রিফাতের কাছ থেকে গোল আমরা দেখেছি। আবার 5 নম্বর জার্সি পড়তে খেলোয়াড়, সেখানে বলের কাছাকাছি গিয়েছিলেন, আরো একটি বিপজ্জনক এরিয়ায় ডেঞ্জার জোনে কিন্তু চলে গিয়েছিলেন। সেখান থেকে মনোয়ার দুজনকে কাটিয়ে নিজের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে যাচ্ছেন, মনোয়ার রাখতে পারেনি। সেখান থেকে আবারও মনোয়ার পায়ে লেগে বল উত্তর ঘাটাইলের কৃতি সন্তান অ্যাডভোকেট কাজী স্পোর্টিং ক্লাবের হয়ে বিভিন্ন টুর্নামেন্টে দেখে থাকি রিফাত কি। এছাড়া টাঙ্গাইল, মধুপুরে বিভিন্ন টুর্নামেন্টে খেলে থাকে, এছাড়া দেশের বিভিন্ন প্রান্তে খেলে থাকে রিফাত এবং সিয়াম। টাঙ্গাইলের ঘাটাইল থেকে আজকে এসেছে তারা এই টুর্নামেন্টের আজকের এই খেলাটি খেলতে। বিভিন্ন প্রান্ত থেকে আজকে খেলোয়াড়রা এসেছে, সব বাঘা খেলোয়াড়রা, কিন্তু তারপরেও আজকে বিএসপি স্পোর্টিং ক্লাব তারা কিন্তু অনেকটা এগিয়ে 5টি গোল উপহার দিয়েছে। আবার ফেকে বাড়িয়েছেন, কোথায় হলো না, বল পাশে রাখার বাইরে। থ্রোইন, পরশ পাথরের ছোঁয়া স্পোর্টিং ক্লাব রামকৃষ্ণপুরের অনুকূলে। ইতিহাসের খেলা চলমান। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদের সঙ্গে রয়েছি আমি জামালপুর জেলার ক্রীড়া ধারাভাষ্যকার আব্দুল আল মামুন। আমি খেলার প্রতিটি মুহূর্ত আপনাদের কর্ণ করে পৌঁছে দিতে চাই। একজন খেলোয়াড় কিছুটা আঘাতপ্রাপ্ত, মাটিতে পড়ে রয়েছেন, কিছুটা আঘাতপ্রাপ্ত, দ্রুতই সে খেলায় ফিরে আসবে এটাই প্রত্যাশা করছি। আর খেলোয়াড়রা মানসিক ভাবে অনেকটা স্ট্রং হয়ে থাকে, এই ছোটখাটো ব্যথায় তাদের কিন্তু কাবু করতে পারে না। যাই হোক, দ্রুতই সে খেলায় ফিরে আসবে এটাই প্রত্যাশা করছি এবং ঘুরে দাঁড়াবে। এর মধ্যেই খেলোয়াড়রা তারা কিন্তু পানির একটি বিরতি সেরে নিচ্ছেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, সম্মানিত অতিথি মহোদয় যারা রয়েছেন, আজকের এই মঞ্চকে আলোকিত যারা করেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। শত ব্যস্ততার মাঝেও আজকে আমাদেরকে সময় দিয়েছেন, এই টুর্নামেন্টে সময় দিয়েছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি অনেক মুরব্বী চাচারা রয়েছেন, আজকের এই খেলাটি দেখছেন। তারা যেখানে ফুটবল খেলা দেখেন সেখানে কিন্তু ছুটে চলে যান, কারণ তারা ফুটবলকে অনেকটা বেশি ভালোবেসে থাকেন, ফুটবল খেলা দেখতে তাদের ভালো লাগে। আজকে ফুটবল খেলা দেখতে চলে এসেছে ঐতিহ্যবাহী অলি শেখ এবং আফজাল ফুটবল টুর্নামেন্টের আজকের দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় খেলাটি দেখার জন্য বৈদেরচলা মাদ্রাসা মাঠ প্রাঙ্গণ।
10 নং ফুলবাগচালা ইউনিয়নের অন্তর্গত এই বৈদাচলা মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে আজকে অনুষ্ঠিত হচ্ছে টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় খেলা। আবার আক্রমণ, দেখা যাক কি হয়। না, পাল্টা আক্রমণ, ঘুরে দাঁড়ানোর চেষ্টায় এখান থেকে পরশ পাতের স্পোর্টিং ক্লাব রামকৃষ্ণপুর। আবার 500 রাখার বাইরে সেখানে ফারুক, তিনিও চাচ্ছেন যে একটি গোল আমিও দেই। দূরপাল্লা থেকে চেষ্টা করে যাচ্ছেন ফারুক, কারণ সবাই গোল করছে। 5 জন খেলোয়াড় 5টি গোল উপহার দিয়েছে। ফারুকও যাচ্ছেন একটি গোল করতে। অভিজ্ঞ খেলোয়াড়, বিভিন্ন টুর্নামেন্টে থেকে থাকি আমরা ফারুককে, অনেকটা ভালো খেলে থাকেন। প্রভাতে রয়েছে যে পুরাতন চাল ভাতে পারে। আজকে দুইজন অভিজ্ঞ খেলোয়াড় কিন্তু খেলছেন। দুই পাশে একজন মোনার হোসেন এবং আর এক পাশে সেই ফারুক। কোন আবারও 10 নম্বর জার্সি পরে খেলোয়াড়, দেখা যাক বলে নিয়ন্ত্রণ নিতে পারে কেন। সেখানে রিফাত, সেখানে জনি ক্লিয়ার করলেন প্রতিপক্ষের সীমানায়। সেখানে মনোয়ার রয়েছে, একজনকে কাঁদিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা ছিল সেখানে রামিন আজকে যেন বাধার দেয়াল, রক্ষণ বাগের অতন্ত্র প্রহরী আয়রন ম্যান রামিন। আবারও রামিন দেখা যাক কি করতে পারেন। যেখান থেকে অফসাইডের পাতে অনেকটা গতি আছে। 10 নম্বর জার্সি পরিতে খেলোয়াড় বিদ্যুৎ গতিতে এগিয়ে যান এবং বলের নিয়ন্ত্রণটা ঠিকভাবে নিতে পারেন। এই জন্যই কিন্তু আজকে 5টি গোলের দেখা আমরা পেয়েছি। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, আজকের এই খেলাটি যারা উপভোগ করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি। দ্বিতীয়ার্ধের খেলা চলমান। আজকের খেলা দক্ষ পরিচালক, যারা দক্ষতার সাথে খেলাটি পরিচালনা করছেন, ন্যায় এবং নিষ্ঠার সাথে খেলা পরিচালনা করে থাকেন। অসংখ্য ম্যাচ পরিচালনার রেকর্ড রয়েছে। বিভিন্ন টুর্নামেন্টে থেকে থাকি, বিভিন্ন মাঠে তাদের সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে থাকে। আমি বিভিন্ন মাঠে ধারা বর্ণনা দিয়ে থাকি। সেই সৌভাগ্য আমার হয়েছে এবং তারই সৌজন্যে তাদের সঙ্গে আমার দেখা হয়ে থাকে। আজকে খেলা দক্ষ পরিচালক যারা বাবুল হোসাইন, জামালপুর জেলা রেফারি অ্যাসোসিয়েশনের সম্মানিত সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন কর্তৃক লাইসেন্স প্রাপ্ত রেফারি জনাব বাবুল হোসাইন আজকের এই খেলাটি পরিচালনা করছেন এবং সহকারী পরিচালকের দায়িত্ব পালন করছেন গোপালপুর থেকে আগত সহকারী পরিচালক সানোয়ার হোসেন এবং আরেক সহকারী পরিচালক উত্থান। এখানে অনেকটা দূর থেকে জনি কোথায় বলে দর্শকেরা হতাশ এই মুহূর্তে, কারণ বারবার যে আক্রমণগুলো করছেন শেষ পর্যন্ত কিন্তু তারা অনেকটা উপর দিয়ে এদিক ওদিক পাঠিয়ে দিচ্ছেন। এজন্য দর্শকেরা হতাশ আজকে কোথায় মারছেন। মাঝমাঠ দিয়ে আক্রমণ রিফাত আজকের দিনে রণত